সিলেটের বটেশ্বর এলাকার ফিরের বাজারের মাছ বাজারে আছি। পাশে রয়েছে সবজির বাজার এবং পীরের বাজারের রাস্তার অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দেব। কথা বলার চেষ্টা করব যারা ব্যবসায়ী আছেন তাদের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি। আসুন আমরা দেখে নেই পীরের বাজারের মাছ বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি। আপনারা দেখেন যে এখানে তাদের মাছ বাজার চলছে এবং মাছ বাজারে কাস্টমার যারা আছেন, ক্রেতা বিক্রেতা যারা আছেন, আসলে আমরা চেষ্টা করব তাদের সকলের সাথেই কথা বলার। চাষা দেখি রেবো একটু ও ভাই সাহেব দেশি মাছ বেচরা দেখি যে ভাই সাহেব ক্রেতা করেন। ভাই সাহেব ভালো আছেন তো আপনি? জি না ও বাবার সাবাই মারতো না বালা না পাইছে যখন সমস্যা না দেশি 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 আর বেশি কিছু জিগাইতাম না। না দেশি ভাই দেশি কোন জায়গার মাছ? ও আতুরার নামার ও আতুরার নামার আপনার মাছ আতুরা আতুরা ও আউরো রো আউরো দেশি মাছ কেমন পাওয়া যায় এখন? আলহামদুলিল্লাহ বালা বেশি পাওয়া যায় দাম কম এখন? কম কম একবারে কম একবারে কম নেই। একবারে মাত্র 100 টাকা রাস্তা তাল নেই। ও এখানে তাল নেই শহরে। না 100 টাকা 100 টাকা খালি মাছ নেই, তাল নাই। যাই হোক, আসলে আমরা হাট বাজার অনুষ্ঠানে একটু মজা করি, যারা ব্যবসায়ী আছেন তাদের অবস্থা তুলে ধরার চেষ্টা করি এবং জানানোর চেষ্টা করি। আপনাদের বাজার কিবারে কিবারে হয়? সব সময় প্রত্যেকদিন না আলাদা বাজার নাই, প্রত্যেকদিন সকালে বিকালে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাছ তুলে? 60টা থাকি রাত 12টা একটা রাখার 4টা থেকে শুরু হয় মাছ জি হয়। আর 12টা একটা পর্যন্ত। রাত 12টা একটা পর্যন্ত। মাছের বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থার দাম কম, দাম কম সব জিনিসের দাম বাড়ায়, আর মাছের দাম কম। মাছের দাম কম। দাম কম হয়ে আসুন তো। ও জীবন দা ভাই গাও না না, ওখানে বুঝতাম না, মাছের দাম কম হয়ে আসলা কেন? কিটা করবে আমরা তো জান না না জান বাসেন না তো, আরো দাম বেশি বাজারও মাল তোলেন না। দাম বেশি নি মাছের। কি হয় সে তো ঠিক আছে, সে তো গরম আইলো। ডেইলি দিন মাইরো। জি 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 আচ্ছা যাই হোক, আচ্ছা চাউরও মাছ নেই। জি হয় আরো মেলা না আরো আর এগুলা কোন জায়গার? গাঙ্গে ফুটা হয়নি গাঙ্গে। ঠিকই দাও, খুবই ভালো ভালো মাছ, অনেক সুন্দর সুন্দর ফুটা। এগুলা কি দেশি না খামার? এগুলা ফুটা কেজি কত করি? কেজি 250 টাকা 250 টাকা। থাল প্লেট 1200 এগুলা প্লেট করি সাঙ্গারে প্লেট প্লেট 1200। কেমন চলে আপনারা বাজারে মাছ টাছ? প্রচুরই চলে বাজার সকালে কোনো জায়গা কয়নি? সকালেও উঠলে রোডও আর বিকালে আপনারা? সকালে রোডও বিকালে আপনারা নাকি না? আচ্ছা আচ্ছা। এখন মাছের দাম কম কম মাছের দাম। পারবো নি আর নাকি দাম? বাড়বো বাড়বো কবে আরো সামনে দিয়া বাড়বো। আরো বাড়বো না? যাই হোক, হাট বাজার অনুষ্ঠানে আমরা আছি। কিতাব পয়সা ভাই মাছগুলো কোনো কুদরত নাই, 250 টাকা 300 টাকা কেজি। কেজি জি হয়, ফাঙ্গাসের কেজি হইলো 190 টাকা, চলো বেটা 200 টাকা কইলা পাঙ্গাস কেজি। 190 টাকা, 10 টাকা কম পাইয়া লইছি। ভালো আছে না? 10 জি টাকা হয়, কম আছে। 10 টাকা কম লাগছে। কম আছে তো লইছুন নানি মাছ? লইছি মাছ লইছি, ইয়াত মাছ লইলা? ছোট মাছ লইছি, আর ফাঙ্গাস লইছি, আর রৌ লইছি। রৌ লইছুন? জি। কদিন চলবো? চলবো যাইব 4-5 দিন যাইব। যেহেতু চাইবা দেন ঠান্ডা। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা খারে না বাইলা কই না, ইলা পারে না ভাই সাহেব। বউ এরা সাথে মাদক হয়। শরীর ভালো আছে তো আপনার? জি জি ভাই চিন্তা করা কেমন চলে আপনার? চলের ভাই মোটামুটি খারাপ আপনার সুন্দর দেশি মাছ এটা পাইলা কই আপনি? এটা তো আমরা নিজের ধরি আনি আর ভাই এটা অতদিন ভালো মাছ আছিল, আমরা নিজে ধরছি যে মলা চাপিলা চেলা। এখন ও যে পানি কমিয়া গেছে, কমিয়া যাওয়ার পর যে পানিটা আইছে, মানে কিছু ছোট ছোট বিল বাদালিগুলো মানুষে সিসিয়া শুকাইয়া খাই লাইছে। খাওয়ার পরে এই যে পানি আইছে, এখন এই পানিতে আবার নতুন করিয়া মাছ আইছে, শুধু ছোট মাছ চান্দা চেলা। এটা মাছ কত করে বেচা লাগে আপনার? এটা 100 টাকা বাগা বেচা লাগে। 100 টাকা বাগা। জি ভাই, কত করে বাজার হইব বলে? 1 কেজি হইব, কত অবস্থা একবারে? কেজির উপরেও হইবে, কেজি হইব কোনো বাগাত দাম এখন কম না বেশি? না। মোটামুটি এখন কম নাই আর কি, মাছের দাম একটু বাড়ছে, কমবো নি আর মাছ? কমবো আগে দিয়ে কমবো। কমার সুযোগ আছে নি? জি জি ভাই। সুযোগ আছে। তো মোটামুটি চলে কি লাভ মাছ? মোটামুটি আমরা কোনো রকম রোদে বাঁচাইতে পারি আর কি। নিজের মারা না লওয়া? নিজের মারা কিতা দিয়ে মারছো? লম্বা জাল দিই, লম্বা জাল। নিজেও তো মাছ মারিলা নি? না একজন না, 6 জনে জাল বাইরার, আমি শুধু বেচরা। ও আওরা সয়জন আর বেচা? হ্যাঁ মাছ দররা আছেন 6 জন আওরে আর বেচরা সবসময় আওরা থাকো। এখনো মাছ ধরতে আছো? লগেন না বাড়ি? না না, বহু বাচ্চা বাসার তো ইয়া তারা আওরা গেছে, তারা আরো থাকবো কিলা? যেহেতু ওই যে কিতা পেট ফিট আছে। ফ্যাট টুইট আছে। ফিট যখন আসে তো আওয়া লাগবে না? ইয়া হয়, যেমন সকালবেলা গেল
6টার দিকে 10টা সকাল 10টা পর্যন্ত জাল পাইলো পরে মাছ নিয়ে বাজারও আইলাম আবার ধরলাম দুপুর 2টার সময় বাজারও গেল যাওয়ার পরে মাছ ধরলো আমি আসরের পরে মাছ নিয়ে আইলাম মাছের পরেও মাছ নিয়ে আওয়ার পর আবার তারা জাল বার এখনও মাছ ধরে বাড়ি যায় এসে রাজানোর সাথে জি 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 না বউ একবারে বার করে দিছে না কইছে মাঝে মাঝে বাড়িতে আইও জি আমি তো আর বাড়ি গো ছাড়া বুঝছেন ও যেন রাইতো না খাই ও আছে তো না না বিবাহিত বা ও যেদিন গিয়া পাইলাম এদিন দেখলাম যাই হোক বন্ধুরা, আমরা একটু মজা করি মাঝে মধ্যে, আসলে আমরা সবাই কিন্তু মজার মানুষ। আমরা আজকে পীরের বাজার হাট বাজার অনুষ্ঠানে নিয়ে আসছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই দেখছেন পীরের বাজারের অবস্থা এবং পরিস্থিতি। আসলে মাছ বাজারটা একটু ছোট। এই বাজারে কি আপনাদের চলে স্যার? জি 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 বাজারটা তো মাছ বাজারটা তো ছোট লাগে। জি না ছোট না এটা বড় বাজার বড়নি বাজার। জি জি এটা বড় জি 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 সকালে বাজার কোন রকম হয়? সকালে রৌদ সকালে কি পরিমাণ মাছ উঠে? প্রচুর মাঠ প্রচুর মাছ উঠে। আর বিকালেও খানো? এখানেও প্রচুর মাছ, সব জায়গাতেই মাছ বেশি। বাজার তো বহুত বড় মনে করেন। বড় বাজার, বড় বাজার। 12টা 1টা পর্যন্ত বাজার হয়, 12টা 1টা পর্যন্ত বাজার হয়। তাই বিয়ার বাজার উধার চলেনি? বিহার বাজার উধার চলে, আমরা মার্কেটে আছে তো আপনার উপরে দিয়া। বিয়ার বাজার হয়নি না? যাওয়া লাগে। জি না যাওয়া সব কিছু হওয়া লাগে না, মার্কেটে আছে বড় বড় মার্কেট আছে। এখন না বেটি জুতা উতা আছে তো? ইটা আছে আপনার পুরা আপনার ওয়ালটন ক্ষেত্রে রাখবাই গেছে বাবা। যাই হোক প্রিয় দর্শক, আসলে পীরের বাজার আমরা অনেকেই বলেছিলেন পীরের বাজারের ভিডিও দেওয়ার জন্য। আমরা আজকে আছি সিলেটের পীরের বাজার এলাকায়, যেটা জাফলং রোডে যেতে হলে বটেশ্বর যাওয়ার আগে পীরের বাজার, শাহ সুন্দর মাজারের গেটের পাশেই হচ্ছে পীরের বাজার। পীরের বাজার থেকে শাহ সুন্দর মাজারে আপনাদেরকে যেতে হয়। তা আমরা আজকে দেখাচ্ছি মাছের বাজার। এখানে কেজি পাঙ্গাস এখন হয়ে গেছে জাতীয় মাছ। এখন যত দিন যাচ্ছে দাম বাড়ছে। আজকে কত করি পাঙ্গাস? 180 টাকা। পাঙ্গাসের দাম বাড়ছে, দিন দিনই বাড়তে আছে। এই যে কয়েকদিন আগে ভিডিও করেছিলাম হাট বাজার থেকে, দেখলাম 150 টাকা, আজকে গেছে 180 টাকা। তো পাঙ্গাস তো আগে খেতেন না, এখন সবাই খায়। অনেকেই বলে ছোটো বাচ্চা দাঁত নাই পাঙ্গাস খাবে, অনেকেই বলেন আমার মা বয়স্ক হয়ে গেছেন খাবেন, কিন্তু তারা সবাই খাচ্ছেন ঘরে নিয়ে। এখন পাঙ্গাস নিলেও বলে লজ্জা, এর লাগে বাচ্চেন তো দুসতে। জি না তুই গোয়াল মাছ হয়ে গেছে পাঙ্গাস। গোসা করি গোসা খাইতা বুড়া বাটে খাইতা বিরান করে খাইলিবা মিছা মাতে এগু মিছা মাতে না আগে আগে পাঙ্গাস একসময় হইতা পাঙ্গাসের তেল দইতে দইতে প্রাণ গেল। পাঙ্গাস আগে আছিল খুব বালা মাছ, এখন পাঙ্গাস একটু নর্মাল হয়ে গেছিল, আবার উঠি যার আবার উঠে যায়। ফুটে বাই ফুটে হলে খাই ও লেগাই ও লেগাই। এখন ফুটে বাই ফুটে হলে খাই, খালি মুখ দিলাই আর গিল্লাই আর গিল্লাই দাম বাড়ায়। গোসও না তেলের দাম বাড়ায়, পাঙ্গাস ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। কারণ তেল লাগে না তো পাঙ্গাস। আর তার তেলে তার টাকা দিয়ে একটা নিয়ে তেল আর আধবা করা যাইব। কথা কইয়া দিও রে ভাই সাহেব। ফাঙ্গাস খাইলে হাড়ের রোগ বলে কমে যায় ফাঙ্গাস খাইলে। লগে কিতা ফাঙ্গাসের বাইও দেখা যায়, এটা কিতা বিরকেট। হ্যাঁ মাছের দাম কমাইতা নি? বেশি না কিতা মাছের দাম? বেশি না নি এখন লইয়া আনছেন? তাহলে লইয়া আনছুন, ঠিক আছে, এখন আমরা মরে দিতাম নি। তারা মরি তো, তারা তো ফাড়িয়া আনছে না গাছ থেকে। কিতারও পয়সা ফাড়িয়া আনছো নি? পারি আনছো আনিবা আলহামদুলিল্লাহ আমরা বীর বাজার মানে শান্তি আছে, তরকারিও তো দিও না গাড়ি বাজার কেমনে কোন সাইডে? ও তো মাছও অন্য কান্তনে বীর বাজার অস্তাম আছে আমরা তারা নেই। জুয়েল টক ও বুঝি তাই খাম হলে ঠকাঠকি 50 টাকা নাকি কিতা মারিয়া হয় না, আপনারা বাড়াইছেন না। যাই হোক, জাতীয় মাছ হয়ে যাচ্ছে পাঙ্গাস। জাতীয় ইলিশের দাম অনেক বেশি, এজন্য পাঙ্গাস সবাই খাচ্ছেন। তা আমরা আজকে হাটবাজার অনুষ্ঠানে পীরের বাজারের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন হাটবাজার অনুষ্ঠান দেখেন, বর্তমানে মাছের দাম একটু বেশি। দেশি মাছ আরও কয়েকদিন পরে একটু বেশি পাওয়া যাবে শেষ সিজনে। হ্যাঁ, শিবের বাজারের ভিডিও ভাই লন্ডন পাওয়াছিনি ভাই না করেন ও ভাই সাহেব
তুমি কইলো কিটা মানে সুনাম অর্জন করলিছেন তাহলে ওয়াইফ লন্ডন নি বউ লন্ডন নি বউ লন্ডন নি। আসি কোন বাড়াইলো ইয়ার যাই হোক ভাই সাহেব হলে লন্ডনে ডাকেন আর ভাই সাহেব কিলকিলাই আসুন, ঠিক আছে না ভাই সাহেব, খুশি নানি? ও হো তে তো ঠিক আছে ভাই সাহেব, লন্ডনে কইলেছিলেন নি? হও আমি হও না। বিভিন্ন জায়গায় বল খেলাত গেছি। যেমন আমাদের গ্রামে একটা মন্নার নামে একটা প্লেয়ার আছে, হ্যাঁ। যেমন আমরা এই ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়ে আইছি, যেমন চিত্র ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। আচ্ছা এই মন্নারে নিয়ে অনেক জায়গায় খেলাতে ফুটবল খেলাতে গেছি। যাওয়ার পর আমি আসি সব জায়গায় টিম ম্যানেজার থাকি, টিম ম্যানেজার থাকায় সবাই আমার চিনি। যেমন যে প্লেয়ারগুলো খেলার যে সময় খেলা যেত ওই সময় আমরা বড় ভাই লন্ডনে বাইরে আনা ও তার সাথে সবসময় থাকি, খেলা যে এই যে লন্ডনে নাম লাগিয়েছে, খেলাধুলা কি হয় টিম ম্যানেজার হিসাবে থাকি। লন্ডন গেছেন না? জি না, অথচ যে তারা যে শ্রম দিয়ে আমি রাখি, তারার মাঝে যেমন পিলার যারা আছে এর মাঝে কিছু বেদাল উদাল লাগি যায়। লাগার পরে আমি এই বেদালটারে সমাধান দিয়া শ্রম দিয়া তারারে সুন্দরভাবে খেলাধুলা মাঠ। ওই এর লাগে লন্ডনে লাগাইছেন নাম, জি হয়, মানে মায়া করিয়া জি হয়, জি হয়। না ভাবি লন্ডন থাকুন? জি না, এখন ভাবিও লন্ডন নাইনি? জি না, ও লাইভ আর কি দরবস্তর খেলা সাংবাদিক সুয়েল ভাই, ও আমি আসলাম আর কি এখানেও খেলাত গিয়া বাথরুমে আসলাম। আর আমার হ্যাঁ ওই আসলা বাথরুমে আসলাম আর আমার লগত পিলার হলে লন্ডন প্রবাসী বাসি লেখাই লুকাই গেছিল নাকি? জিও জিও লুকাইছি না বা ইনো দৌড় পড়ছিল ইয়ো বেতন বালাই বুঝছেন। আচ্ছা আচ্ছা মাইল লাগিয়েছিল নি? আর আপনাকে বাথরুমে লুকাই গেছিলা? জিও এখন যাক ও ইটা খেলোয়াড় হলে তারা লন্ডন প্রবাসী বাসি লেখাইয়া আচ্ছা বললাম ভাই আমি যে দুর্গন্ধ হইছিল বাথরুমে, জি না বাথরুম কিটা পরিষ্কার এখন আছে মনে হয়? ভাই ও হিসাবে আর কি এটা সবাই ডাকে আমার বুঝছেন। ও লুকাই নিলে নয় রাখুন। জিও এখন ভাই কোনকা জি ও যে যেমন শুধু পিলার নাই, যে পুরুষ আমার গ্রামের যতগুলা মানুষ আছে সবাই আমি শ্রম দিয়া ওই যে আগে আমার গ্রাম আগু আপনার কেমন নেই? ওই আমার এরা লাল সবাই বাগান শ্রম আপনি দিয়ে নিজে রাখি, বলছেন নাকি? ওই হিসাবে সবাই আমার সম্মান দেয়। সমান দিয়ে কিছু রাখুন সম্মান দেয় বা এই লন্ডনে এগুলো রাখে তারা সবাই এমনি তো মায়া করিয়া মায়া করে। বাজারে বিনা পাসপোর্টে লন্ডনে গেছে। হ্যাঁ আমি কইলাম বলে সাংবাদিক সুয়েল ভাই কইলাম ভাই আমার বংশ লন্ডন গেছে না, আমি লন্ডন প্রবাসী বাসি লেখাই আর কইও না মাইছে যা কপাল লগে কপাল কোথায় দিবা? দোয়া করবো ভাই আল্লাহ কিবা আশা ফুরাইলি তো পারে না না অবশ্যই অবশ্যই আশা করে মানুষের ডাকার ডাক কবুল হইতে পারে, অবশ্যই আর দাও আছে নিজ অবশ্যই শেয়ার দিয়ে দাও। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি ফিরের বাজারে। আমার এক লন্ডনী ভাই সাহেবের সিনিয়র আহুকা লন্ডন যারা আসেন এরা ফেল ভাই সাহেবের কাছে দিও ভাই সাহেবের কাছে লন্ডনী অকল ফেল আর লন্ডনী আমরা সিলেট লন্ডনী, আমরা সিলেটে তো লন্ডন হয় না নি, তো সিলেটের লন্ডনী ভাই সাহেব সব আসলে মূলত তাই মানুষের লগে ভালোবাসা একটু বিনিময় করেন বেশি, মায়া মহাবত বেশি, খেলাধুলাত বেশি সময় দেয় এর লাগি মায়া করিয়া বড় ভাই লন্ডনী রাখো নাকি। তো আমরা আজকে পরিচয় করাই দিলাম বড় ভাই লন্ডনীরে। লালা বাজার ফিরোর বাজার মাছ বাজার আইলে পাইবা না কিতা ভাই সাহেব? আচ্ছা আচ্ছা বটেশ্বর সবসময় তা করিনি ঠিক আছে আইলা গিলা যে হঠাৎ করিনি আমার ছেলে নি এও প্লেয়ার নি ঠিক আছে এ লন্ডন গেলে তো ভালো প্লেয়ার ঠিক আছে বাহ 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 ওরে বাবা এ তো বিশ্বকাপ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে দেখি, দেখা যায় দেখা যায় গোল দিলেই বলো গোল কামে দি বান নাইনি বান নাইলে রান করলি ভাই বা বার তোকে হয়তো নাই। যাই হোক ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, আমরা আবার লন্ডনের লগে মারছি বা বহুতটা লন্ডনে বলে বাথরুমে লুকাই গেছিলাম, লন্ডনে নাম লাগি গেছে। ও ভাই সাহেব ইটা নিজের মারা মাছ নি ও নুফুক নু হামাই যার কেন মাঝে ইটা বাদে ক্ষতি করতো নাই ফেটো যাইব কিন্তু কত করে খেয়েছি ইটা লাগছে ইয়া মালিক ইটা খাইলে ভাই ওষুধ খাওয়া লাগতো না রাইত, যারা বেনার ওষুধ খান 30 টাকা 15 টাকা গুঠা ইটা খাওয়া বাদ দিলেই বা তারা উগাই কতটা চকুর সমস্যা খাও জানি জিলকারি চৌকে জুতি কমতা যদি থাকে তে আপনারা তারিয়া খাওকা ঠিক হয়ে যাব। ই মাছ কয়দিন পরে আর পাইতা নাই, কত করে লাগছে কেজি? একবারে অস্তা পানির দরে না তেলের দরে
তেলের দর হইলে তো বাসা মাইজিব 1000 টাকা কেজি। যাই হোক প্রিয় দর্শক, এই যে দেখেন দেশি মাছ, ওই দেখো ইচ্ছারে বাবা দাঁতর লাগান সুন্দর সুন্দর চকচকা। ভাই সাহেব বড় জাতি মাছ লইয়া বইছেন, এটা কত করে কেজি? কেজি 500 500 টাকা। কোন জায়গাতে মারছেন এটা? দাম না মেলানোর মাছ, হ্যাঁ মেলানোর মাছ। মেলান কোনানো? আপনার বাড়ির সামনে মেলান নেই? বালার কপাল বালালে বাড়ির সামনে মেলানো আইলিছুন। যাই হোক, আসলে মোটামুটি দেশি মাছ আছে কিছু। আমরা মনে হয় আরো কয়েকদিন পরে দেশি মাছ আরো কিছু পাওয়া যাইব। এই মুহূর্তে আমরা আছি ফিরর বাজার আর বটেশ্বর এলাকা না নিটা নাকি দা? বটেশ্বর এলাকার ফিরর বাজারে আমরা আছি। ফিরর বাজারের মাছ বাজার দিনও একটা বাজার বয় সকালে রোডের উপরে, আর বিকাল থেকে 4টা থেকে বয় ওখানে রাত 1টা পর্যন্ত সার্ভিস দিন তারা সবে। তো ফিরর বাজারের মাছ হলটি কত ব্যস্ত লাগবা? জি হয় তুলা দিলা কেনে? না আমি তো কইছি না, আপনি তো মাফিয়াও তৈছেন, তুলা দিলাতে লাড়া মারলা না কেন একটা? না হলা তোলা করি লাড়া মারতা আসলা তুলা দিলা যখন। বুঝছি রে ভাই সাহেব, বুঝছি সবর বুঝো গাড়িতে আছে। তুলা দিছেন কিন্তু লাড়া মারছেন না, লাড়া মারলে তো লই নিব মাছ কম দেখা যাইব। কত কইছো? 1200 কইরাম। 1200। আমি তো নিতাম না, কেউ আসো নিবা কাস্টমার? চাচা কেউ আসো নিবা? নেওরা হইলে কইলাও এখান নিতা না নি কেউ? কত সুন্দর মাছ, ইটা না খাইলে তো শরীরও বেমার আইব। সময় থাকতে ওটা খাও, চকুর চিলকানি কমব, জুতি বাড়বো, বুঝছো নি? যাই হোক, ওই রব এখানে এখানে হাসা কথা কইছ, বউয়ে কইব ছোট মাছ আনলে করতে যাইম কি পারইয়া, বানাইতে বানাইতে বলে কমরো ধরিলাই। ইটা আরো বড় সমস্যা, মহা বিপদের লাগি তো বেড়াইন তোর চকুর জুতি আগে আগে। ইউটিউব আমায় ইউটিউব ভাইছো নি সাবস্ক্রাইব করিও। হয় তো প্রিয় দর্শক, আসলে অনেক মজার মানুষ আছেন ফিরের বাজারে। আমরা সবার সাথে একটু মজা করলাম। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। এখানে বিশাল সবজির বাজার, সবজিরও দাম অনেক বেশি এখন। মোটামুটি তাদের বাজারের শৃঙ্খলা সুন্দর আছে। ভিতরের যে গলিগুলো আছে প্রত্যেকটি গলি কিন্তু পাকা করা। চাচা কিতা কবা, দাম বেশি নি? দাম তারা বাড়াইলা না কিতা? ও ও ওটা হল থেকে অস্তা ওখান কৌ। ও চাচা সব থেকে অস্তা মনে হয় পেঁপে নানি? তরকারির মাঝে সব থেকে অস্ত পেঁপে দিলাই রাখছো 1 কেজি হইব। 2 কেজি 20 গ্রাম বলুন, 19 গ্রাম। কত কত করি আস্তে একটা নি? এটা শক্ত কত ওলা রান্দিল তা সারা ইগু কিতা অগু আমরা কত করি? ওরে বাবা রে বাবা, খাল পড়া আমরা 40। হ্যাঁ আমরা গাছ নাই নি কটা? গাছ বাড়িতে নাই নি? গাছ বাড়িতে আমরা কত দাম বাড়লো কেন? গাছ লাগাইছো না করে বাড়ছে? বাড়িতে থাকলে তো হলে খাইলা নে গাছ লাগাই লাগাইয়া। চাচা পালা আসো নিবা? আচ্ছা রে বাবা, সোলের তো? আচ্ছা আচ্ছা। যাই হোক, ঐতিহ্যবাহী পীরের বাজার, আমরা পীরের বাজার থেকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন প্রবাসে দেশে, অনেক বড় বাজার, বাজারের গলিগুলো আমার কাছে ভালো লেগেছে, কারণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাকা করা গলিগুলো এবং শৃঙ্খলাবদ্ধ আছে তাদের বাজারের। আলিশা ইতা মাছ দেখিয়া খালি খাইবার মনে হয়। দেশে আসেন কে যান। সুমন ভাই থ্যাংক ইউ, যারা আছেন সাথে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আরও মাছ আছে, এটার কিতা কয়? জাক্কা নি? জাক্কা জাটকা? জাটকা কত করে চলে এখন? 120 টাকা। বাক্কা দিন পরে দেখলাম জাটকা, এই বছর তো দেখলাম না। আর নয়া আমদানি হয়েছে না কিনা? ঠান্ডা নেই তো জাটকা মানে কমে গেছে না কিতা? ইয়াদরা আগে তো সব জায়গায় দেখা যাইতো, বাড়বো নি। যাই হোক, চলেন নি জাটকা? চলেননি? মোটামুটি চলেন না নি? এটা বিরান করিয়া খাইলেও এই বাক্কা মজা লাগে দেখছি। এখন বিরান করে খাইতে গেলে তেলের দাম বেশি না কি তারও? চাচা তেলের দাম বেশি না নি? ওই ওই তেলের দাম বেশি। নেও তা 1 কেজি 80 টাকা হইও। টেকা দোকা তেলর কইয়া বিপদে বললাম নি ওটা। কিন্তু ডাইরেক্ট মানুষ মারিলি ভাই বিপদে ভালো এই যে বাট করছো। তার নিতাম গিলামতে নেও ওটা তো কেরাসিন তেল দিয়ে তো বাজার দিত না। কোন আইনি লাগা করু? হ্যাঁ বাইর গরু কাছ থেকে একটা খুঁজিয়া আনিও বলে ইতা নাই, দিমনে কইয়া আনিলি ভাই? ইতা নাই রে বাইর বউ এটা না। সোনালি হবল। আমি আমার
তেল কেউ দেয় না এখন নানি না না তেল কেউ দেয় না এখন এখন বিয়া দিন তো মাইছে তেল দিলাই 5 লিটার কয় ইটা দিতাম দিলাই তেল 5 লিটার খাম লাগবো ই বালা হয় মনে করি হলে তেল দিলাই বিয়াত না কি তারও তো যাই হোক আমরা আছি ফিরের বাজার ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেখছেন ম্যাগাজিন ও ভাই এটা কত করিস আসা ও বারিক বারিক কিন্তু কেজি 70 নি সবর দাম বাড়ে গেছে এখন আজকে নি ইয়া মালিক ফাঙ্গাসের দাম বাড়ে গেছে টাইট মরে গেছো কিতা খাইতা একদিন পরে খালি পানি খাইয়া বাঁচতে হইবা একদিন পরে পানিও খালি মাগনা মিলে না পানিও দাম হয়ে যাব পানিও মিলতো না নি সিলেটের ম্যাগাজিন ওখান লেখি লিবা ইউটিউবে গিয়া পারবাই নি কৌসাই কিতা লন্ডন তোমার যে ফ্রেন্ড বন্ধু কই লিবা সিলেটের ম্যাগাজিন বুঝছো নি না না আমার ভাই সুন্দর একটা কথা কইছেন যে বাথরুমে গিয়া লুকাইছিলা করি নাম লাগাইছেন লন্ডনে হয় ঠিক আছে ভাই মরিয়া চাওয়া যাও ইজ্জত যে চাওয়া যাও হাসা কথা কইবাই কিরিমিরি খাইয়া বই থাকবে হাসা কান ছাড়বাই না ঠিক আছে নানি তো যাই হোক আমরা আছি আপনাদেরকে নিয়ে পীরের বাজার আমরা ধীরে ধীরে সামনের দিকে যাব আর আপনাদেরকে পীরের বাজারের অবস্থা এবং পরিস্থিতি দেশীয় সাসা তরকারির কিতা উসাইড নয় খালি বাজার না কিতা রোডের উসাইড না কিতা ও মূল বাজার না নি সাসা বাজার কতদিন আগর এটা বুঝছি মানে এই সময় বিয়া করলিসলানি আপনি এই সময় বাজারে এই সময় বেটিন চাড়া বেটানি আসলানি আপনি কিতা মানে খাল খানা বিয়া করছেন না কিতা কিতা বিয়া ওয়াতে বিয়া করছেন নি ওয়াতে বিয়া করছেন বয়সী সময় কত আছিল আপনার সেটা আধা বুড়ো হয়ে বিয়া করছেন আপনি আধা বুড়া আচ্ছা রয়েছে না ও আমার এক নানিও দূর কিতা এক চাষিও আপনার নাই বেটা আমার চাষি কইরা আচ্ছা রয়েছে না তো ভালো আসুন নানি জিও যে চাইছে দেখ তো কমেন্ট করে আমার দামাই আমি দেখলাম মনে কইরা ও দেখো মোবাইল যে দিয়া আইসো গাইলি বাইনু বাজে চাষিরে বুড়া গেল দিছো নানি মোবাইল আচ্ছা রয়েছে না ও ঠিক কথা কইছো রয়েছে না ওখান ঠিক কইছো পুরানা বাতে বলে ও যে আমার ভাই কইছো মাথাইলে মিলবো ওই 11 কথা এখন মিলছে যাইবার কি সম্ভাবনা বেশি যাইরা চইলা না ইয়া মালিক ফন্দি কইব তুমি কই করে রাখিও আমি আইরা আমার ডাক্তার দেখাইতাম ভাই না খালা করে ভাই ফোন দিছেন মুখি কত করে চলে মুখি 40 টাকা আছে 40 টাকা আর এটা দুনিয়া পাতা হয় দুনিয়া পাতা 110 টাকা ইয়া ও খাসলা দেও ও হাসফলা কত করি ও খাসলা হলো 40 টাকা কেজি নি ও কি দাও বড়া হাসফলা কেজি লাগি গেছে নি আর ওই যে মই ও স্যার গুলগুল জুলা আছে হাসফলা কিটা বাকলা খাওয়া যায় নি না বাহল জুলা ভাল লাগে কেজি হিসাব বেচলে বাকল সব বেচো না নি ও বাহল তো বেশি তো বাদে তো কলা থাকে বাকল বেশি হয়ে যাব না আনে বাকল দিলে চাটনি খাওয়া যায় আছে নি ওই সাথে সেলফিয়া আর লগে কিটা লাগে কাঁচা মরিচ আর হাতকরা হাতরা হাতকরা দিয়া আগুন দেওয়া আছে হাত তুমি কিটা লগে খাইন দিয়া গায় বুকন দিয়া ইটা ইটা ইকলা কই থাকি ইটা ফর্মুলা ও আজকে 30 পাইতে ছোট দোকানদার এটা না দোকানদারি কইও না 35 তাই বিয়াতি ওখান খুকা আচ্ছা বিয়াতি না হইলে রান্দার হিসাব পাইবা গিলা আপনি বাবা ভাই সাহেব ভুল কইছি না আশা কইছি বিয়াতি ছাড়া তো রান্দার হিসাব পাইতা না হিকার কইরা না বেটিন তোরে সাইরা নিচে রাখতা যার তো দোকান গুণ আছে তখন কইবা আপনি দোকান কইলাও কা বলে এটা হিকসি রে 35 তাই বিয়া করে দিছি লাগি বুড়াইয়া লবণ দিলে মরিচ দেই না আর মরিচ দিলে লবণ দেই না আচ্ছা রে বসো না যাই হোক আসলে আমরা সিলেটের মানুষ আমরা অনেক মজার মানুষ আমরা সব সময় মনটা রঙিলা আমরা অনেক মজা করি আমার চাচাও মজার মানুষ অনেক মজা করলাম আপনারা অবশ্যই সাথে আছেন সাথে থাকবেন আমরা পীরের বাজারে আছি পীরের বাজারের মোটামুটি গলিগুলো আছে সেই গলিগুলো দেখাচ্ছি আসলে বাজারের যে ভিতরের গলি অনেক ভালো খুবই চমৎকার এবং এটা হয় খুবই সুন্দরভাবে তারা এটাকে রেখেছেন
এটারও ভাই সব চলেননি আপনার ফান সুপারি তো হস্তা মনে হয় সপ্তাহের মাঝে এখন আর ফান একবার হস্তা এখন কত করি ফান ফান তো কত 40 টাকা না 60 টাকা এটা খাইছিয়া পাননি ওগো বাংলা ওগো খাইছিয়া বাংলাটা কিটা বাংলা শোনা নানি এটা বাংলা আর এটা ও এলাই খাইছিয়া যাই হোক পানটা একটু সস্তা এখন আর সব কিছুর দাম বেশি চালের দাম তো একদম লাগামহীন তেলের তো আর আরো বেশি নাকি তারও ভাই সাহেব চাল ডাল তেল সব কিছুই কিন্তু এখন মোটামুটি দাম বেড়েছে মানুষের চলাচল অনেক কষ্টের আমরা সরাসরি দিচ্ছি আপনাদেরকে প্রবাসে যারা আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলিশা ভাই আছেন এরপরে সেলিম আহমেদ আছেন কলার গাছ চৌদিতে নাই যাই হোক থ্যাংক ইউ চৌদি থেকে দেখছেন আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আপনারা দেখুন আপনাদের পীরের বাজারের আজকের অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটি সরাসরি ছোট্ট করে হলেও আজকের বাজারের যে অবস্থা এবং ব্যবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে আরও গলি আছে প্রচুর গলি রয়েছে এই পীরের বাজারে অনেক বড় বাজার ভিতরে না ঢুকলে বোঝা যায় না যে বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী বাজার কেমন আছে গল্লি কতটা বাজারের ভিতরে ইবাদি বড় নি বাজার অনেক বড় না অনেক বড় বাজার আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি যতটুকু সম্ভব হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পীরের বাজারের অবস্থা পীরের বাজার আপনাদের অনেকেরই রিকোয়েস্ট রয়েছে যে হাট বাজার অনুষ্ঠানে আমরা পীরের বাজারকে নিয়ে আসবো এই জন্যই কিন্তু আমরা আসা ভাই সাহেব ভালো আসুন তো চলেননি সিগারেটের দাম মনে বাড়ি গেছে নাকি দা সবটার দাম বাড়াইনি চিনির ব্যবস্থা কত কত করি কেজি চিনি আরো বাড়বো নাকি দা আশা কর আরো বাড়তো মরে যেতাম আর বাঁচতাম না ই যে বাট লাগছে ই বাটে তো মরা ছাড়া কোনো উপায় নাই বুঝ তো যাই হোক এটা তো আপনারা ফিরের বাজার না নি প্রত্যেক দিন ওলা হয়নি বাজার দিনে রাইতে আস্তা রাইত কুলানি 12 মাস আচ্ছা আচ্ছা তো গল্লি কতটা আপনার ইবাদি ই কি সারা বাজারে নি ইয়া অত বড় বাজার নেই আমি 1 মাস লাগবো মনে হয় নাকি মানে সারা দেখাই তুইলে না আর বলতে আসতে পারতাম না খাওয়া খানি উনি লইয়াও লাগবো নাতে খানির ব্যবস্থা করলে আমার নো স্পিকারের সাউন্ড কমে যার মারতে মারতে ধন্যবাদ যাই হোক আমরা আছি পীরের বাজারে আপনাদের পীরের বাজার আপনারা যারা এই এলাকার প্রবাসী আছেন অনেক দিনের রিকোয়েস্ট আছে পীরের বাজার আমরা এর আগে দিয়েছিলাম মেন রোড থেকে বা শাহ সুন্দর মাজারের গেট থেকে শাহ সুন্দর মাজার পর্যন্ত আমরা দেখিয়েছিলাম আজকে আমরা ঐতিহ্যবাহী পীরের বাজার আমরা জানলাম যে এখানে প্রায় 100-র মতো গলি রয়েছে বাজারের ভিতরে বাহিরে সব মিলিয়ে তার মানে ভিতর বাহির থেকে বোঝা যায় না যে বাজার এত বড় ভিতরে না ঢুকলে তো পীরের বাজারের কিছু দৃশ্য আজকে আমরা দিচ্ছি তবে আমার কাছে চাচার বয়স কত হই বাবা 83 বাজার কিটা আপনার আগর নিয়ে না আপনার বাদে হইছে এটা ব্রিটিশর আমলি বাজার ইনো কিটা ফির কেউ আসলাই না ফিরটা মতো আছে নতো মাজার আছে কোনো বাজারও নেই হও মাজার হই দেখো হও বড়টা চলে আচ্ছা ও ফির সাবর কারণে বাজার না কিটা এগুলো নামও ফিরের বাজার এই ফির সাবর বাড়ি কুলানো আছিল বাড়ি কইতাম পারতাম না বাবা কিছু নাই না না 360 বলি আমাদের কেউ বিয়া শাদি করছেন না ও 360 লগরে একজন একদম আচ্ছা আচ্ছা কিন্তু আমরা একটা বিষয় জানলাম যে একজন ফির আসছেন এবং ফিরোর বাজার নাম হইছে আচ্ছা মাজারটা আমরা দেখাই একজন না 3 জন আছেন একজন হল শাহ সুন্দর একজন গরম দেওয়ান কোন জায়গা গরম দেওয়ান হও ফিরের চক আর ইনো যে আর ও ফিরের বাজার এই ইনোর নাম কিটা ও ফির সামন নামে কি বাজার নাম কেউ পাইছে লেখা আছে আচ্ছা সৈয়দ শাহ ফির ও ফির এই টাকার কারণে বাজার হইছে যাই হোক অলিয়া উলিয়াদের পূর্ণভূমি আমাদের সিলেট আধ্যাত্মিক রাজধানী সিলেট এই জন্য কিন্তু আমরা বলি যে আধ্যাত্মিক রাজধানী হিসাবে
বাংলাদেশে ঘোষণা করা হোক সিলেটকে, আপনারা কিনা চাইনি আধ্যাত্মিক রাজধানী ঘোষণা হইতো? কারণ ইনশাআল্লাহ সিলেট যত অলিয়া উলিয়া আছে, আর কোনো জেলার তো নাইলা, না ঠিক আছে না? তা আমরা চাই এই যে আমাদের অলিয়া উলিয়াদের নামে অনেক বাজার হাট আছে এবং সিলেটের গ্রামগঞ্জে অলিতে গলিতে পীরাউলিয়ারা আছেন, শুয়ে আছেন, শায়িত আছেন। আমরা চাই আমাদের সিলেটকে আধ্যাত্মিক রাজধানী হিসাবে ঘোষণা করা হোক। আধ্যাত্মিক রাজধানী আমাদের সিলেট। আর আমরা যেখানে আছি আরেকজন 360 আউলিয়ার সঙ্গী এই শাহ সৈয়দ শাহ সম্ভবত নাম বলেছেন এক ভাই, ওনার নামেই কিন্তু এই বাজারটি হয়েছে। এই বাজারটির অনেক উন্নত বাজার হয়েছে। চাচা প্রত্যেকটা গল্লি মনে হয় ফাঁকা করা আপনার নাকি? অনেক ফাঁকাও আছে, খাসাও আছে, ওসাইতেও ফাঁকা আছে, আউসাইতেও ফাঁকা আছে, মাঝে মাঝে খাসাও আছে। কমিটি আসেনি আপনারা বাজারে? আছে আছে আসুন নানি, জি বালাও চলের তো চলে, আল্লাহ চলাই রে। সব সময় বলানি মানুষ যে আচ্ছা আমরা মাঝে মাঝে আইমু ইনশাল্লাহ। এখন থাকি আমরা সিলেটরু, সিলেট কোন জায়গা পা? আমরা আখালির সাইড। আকালি জি হয়, আখালির সাইড। জি বিডিআর ক্যাম্পে। ও আশপাশে চাচা, জি আশপাশে। আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা দেখাচ্ছি পীরের বাজারের মানুষগুলো। আমরা বলি যে সিলেটের মানুষের মনটা রঙিলা। অনেক সময় আমরা মজাও করি, হাসি, কাঁদি এবং মানুষকে ভালোবাসতেও জানি। আর পীরাউলিয়ার মাটি পবিত্র ঘাটি সিলেট। আমাদের কিছু দূরেই কিন্তু আছেন হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি, এবং শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে কিন্তু আরও আছেন কন্যাশাহ আছেন, তাছাড়া আরও 2-1 অলির মাজার আছে। এখানে আমার ঠিক আমার সামনে এদিকে রয়েছেন শাহ সুন্দর শাহর মাজার, এবং এখানে বাজারে রয়েছেন একজন পীর এবং গরম দেওয়ান আর একজন আছেন এখানে। এই এলাকায় কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন ইয়ামন থেকে আসছিলেন, ওনার সাথে সফর সঙ্গী হিসাবে কয়েকজন 360 জন ছিলেন, তার মধ্যে এই এলাকায় কয়েকজন আছেন। তো ইনশাল্লাহ আমরা আপনাদের রিকোয়েস্টে আমরা আজকে পীরের বাজার নিয়ে আসছি, আগামীতেও নিয়ে আসবো। আপনারা দোয়া করবেন আমার এই মুরব্বী চাচাদের জন্য, তারা যেন আরও বেশি বেশি করে নেক হায়াত পান এবং বেশি বেশি দিন আমাদের মাঝে বাঁচেন। আমরা দোয়া করব তাদের জন্য ইনশাল্লাহ। আপনারা থাকেন আমাদের সাথে, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। চাচা দোয়া করবা। আসসালামু আলাইকুম। এদিকে আমরা যাচ্ছি যে গলি দিয়ে আমরা ঢুকছিলাম সেই গলি দিয়েই কিন্তু যাচ্ছি। এটা কিন্তু ও সাইডে নেই ভাই, সোলের লাইভ সোলের আপনি দেখতে পারবা। ও দেখিলাম সিলেটের ম্যাগাজিন, আপনার সোলের তো ব্যবসা। আচ্ছা এই গোয়া কত করে চলের আপনার? আর নতুনটা কত? আর ফসাইলটা 35 টাকা। আসর ডিমের বড় শহর, আসর ডিম কত করি? 70 টাকা, আসর ডিম নাই ফিরে বাজার। কত করি? খাতিরও মানুষ তো লাগে একটু ভালো আসছেন। যাই হোক যাই খাতিরও মানুষ তো লাগে। যাই হোক প্রিয় দর্শক, আসলে দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে। মানুষের একটাই দাবি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়ছে, এটা যদি নিয়ন্ত্রণে না আসে তে মানুষ বাঁচতে পারবে না। মানুষ কি যে কষ্টে আছে, যারা যে জায়গায় আছে, যে পরিবার নিয়ে আছে, তারাই বলতে পারবেন। অনেকেই বলেন যে কাপড় চোপড়ে ভালো, কিন্তু তার ভিতরের খবরটা জানা যায় না। অনেক মানুষ এই আমাদের চোখের সামনে বাজারে অনেক মানুষ আছেন যারা তার পেট দেখায় নাই, একবেলা খেয়ে না খেয়ে উপোস দিন কাটতে হচ্ছে, থাকতে হচ্ছে। চালের দাম, তেলের দাম, সব তার দাম শুধু বাড়তেই আছে। তো অনেকেই বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে এই দামগুলো বাড়ছে, হয়তো ইউক্রেনের যুদ্ধে থামলে হয়তো কমবে। তো সেই আশাই কিন্তু মানুষ আছেন। এই নি ফিরসাবার বট গাছ, এটা অন্ধকারও লাগে। এই যে দেখেন সেই গাছটি এখনো আছে। এই গাছ তো অনেক পুরানা না? হ্যাঁ, অনেক বড় গাছ, অনেক লতা পাতা আছে। এই যে দেখেন জড়গুলো কিভাবে আসতেছে ডাল থেকে, দেখতে আছেন? তো প্রিয় দর্শক, এই হচ্ছে পীরের বাজার, যেখানে পীর সাহেব থাকতেন। এখানে মাজার আসেনি? এই অনেক বড় গাছ না? হ্যাঁ, অনেক বড়, অনেক পুরনো, কত 100 বছর আগে রইব না মাজারে? এটা নেই। আচ্ছা আচ্ছা, মাজারটা তো আর উন্নত করার দরকার। না, মাজারটা তো সুন্দরও দরকার। এই বাজারটা আমি মনে করি যে বাজারের কমিটি যারা আছেন তাদের উপরে বড় একটি দায়িত্ব রয়ে গেছে।
আমি জানি না আসলে আমার কথাগুলো ঠিক হচ্ছে কি না। আপনাদের উপরে বড় একটি দায়িত্ব, যেহেতু এই অলির কারণে আপনারা বাজারটি পেয়েছেন, আর এই অলির বাজারটাই বাজারের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা বাজার থেকে রাজস্ব আয় পাচ্ছেন, সরকারও পাচ্ছেন এখান থেকে রাজস্ব আয়। আমরা চাই এই মাজারটা, যেহেতু 360 আউলিয়ার সফর সঙ্গী একজন, আপনারা যদি এই মাজারটা একটু দেখাশোনা করেন, একটু উন্নতি করেন, লাইট দেন, তাহলে আমার মনে হয় এই বাজারে আরও উন্নতি হবে, আপনাদেরও আরও উন্নতি হবে। আমরা চেষ্টা করছি আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। আমরা দিনে একদিন এসে আমরা চেষ্টা করব এই মাজারটা নিয়ে একটি প্রতিবেদন করার জন্য। আমি আজকে আমার লাইভের মাধ্যমে দাবি জানাবো, যারা এই এলাকার প্রবাসে আছেন, দেশে আছেন, ধনী ব্যক্তি আছেন, যে যেভাবে আছেন, প্রত্যেকের কাছে দাবি, আমি চাই আমার এই মাজারটা, অলির মাজারটা সুন্দর হোক, এখানে লাইটিং করা হোক, এখানে কিছু কাজ করানো হোক। যেহেতু আমার একজন মুরব্বী বলেছেন এই পীরের নামে, এই অলির নামেই কিন্তু এই মাজারটি, আর এই পীরের কারণেই কিন্তু এই এলাকাটা অনেক সুন্দর হয়ে গেছে। আশপাশে শাহপরান রহমতুল্লাহি আলাইহি আছেন, শাহ সুন্দর শাহ আছেন, তারাও কিন্তু 360 আউলিয়ার সফর সঙ্গী, তিনিও সফর সঙ্গী। শাহ গরম দেওয়ানও আছেন। গরম দেওয়ানের মাজারটা কি এভাবে সুন্দর করা? আচ্ছা, তো এই মাজারটা কিন্তু অবহেলিত রয়ে গেছে। তা আমার দাবি থাকবে, প্রবাসে যারা আছেন আপনারা একটু খেয়াল করেন, হয়তো আপনাদের সহযোগিতায় মাজারটা সুন্দর হয়ে যাবে, আপনাদের পীরে বাজারের ঐতিহ্য আরও বেড়ে উঠবে এই অলিদের উসিলায়। হ্যাঁ, আমরা একদিন দিনে আসবো ইনশাল্লাহ। আর যারা বাজারের দায়িত্বে আছেন, কমিটির কাছে আমার আকুল আবেদন, আপনারা আপনাদের যে বাজার থেকে যে আয় হচ্ছে সেই আয় থেকে কিন্তু আপনারা করতে পারেন। আপনারা রাজস্ব আয় যেটা দিচ্ছেন সেটার বিষয়ে যদি আপনারা যাদের কাছে দিচ্ছেন তাদের সাথে কথাবার্তা বলেন, তাহলে হয়তো অবশ্যই, এত বড় গাছ আমি জীবনেও দেখি নাই। এটা তো মানে যে সময় অলিয়া ইসলাম ওই সময় থেকে মনে হয়, সেই সময় থেকে যদি হয় তাহলে 700-800 বছর আগের, প্রায় 700 কত বছর উরুস হলো, 703 সম্ভবত যদি বললা হয়। গত কয়েকদিন আগে উরুসের লাকিবাঙ্গা গেল, উরুস গেল শাহজালালের, তো প্রায় 700 বছরের পুরনো গাছটা এখনও আছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা চাই এটাকে, এই মাজারটাকে সুন্দর করে আসেন ভাই, এদিকে আসেন, আর আমরা এবার বাতি জ্বালানি হয়, মানে মানে কোনো খাদ্য মুদুম নাই। এটা তো আসলে আপনারা অনেকেই চাইরা যে কিছু সুন্দর সুন্দর সুন্দরভাবে হোক, ওলিয়া উলিয়ার মাজার এটা সুন্দর, যেহেতু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী। হ্যাঁ, দেখেন এখানে ঐতিহ্যবাহী সব মাজারগুলা সুন্দর হয়ে গেছে, কিন্তু এইটা মাজারটা রয়ে গেছে অবহেলিত। এই যে তারা বাতি জ্বালাচ্ছেন, অনেকেই মাজারে আসেন, যারা মাজারকে পছন্দ করেন তারা কিন্তু আসবেনই, তাদেরকে আটকানো যাবে না। অনেকেই আবার মাজার পছন্দ করেন না, এটা যার যার ভাবে লাভ, যার যার নিজস্ব ব্যাপার। তারপরও যারা পছন্দ করেন তারা কিন্তু আসেন। এই যে দেখেন এত বড় একটি গাছ, ঐতিহ্যবাহী একটি মাজার, এর নামেই কিন্তু এই পীরের বাজার। কিন্তু আসলে ওই যে আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, কারবদা খাওগোবান্ধব ঠাকুর ছিল না, কারবদা খাওগোবান্ধি ঠাকুর ছিল না। তা আসলে পীরের বাজার এত বড় বাজার, এই বাজারের যার নামে বাজার, সেই বাজারটা কিন্তু মাজারটা কিন্তু অবহেলিত রয়েছে। তো আমি আশা করছি এখানকার প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্য কামনা করছি, বাজার কমিটির যারা আছেন তাদের উদ্দেশ্য কামনা করছি আমাদের সিলেটের দায়িত্বশীল যারা আছেন, সরকারিভাবে চাইলে কিন্তু এটাকে একটা বরাদ্দ দিয়ে সুন্দর করা যায়। আমরা চাই সরকারিভাবে যদি একটা বরাদ্দ দেওয়া হয় তাহলে দ্রুত এটার কাজ হয়ে যাবে। আমাদের আজকের এই দাবি। আমরা আসছিলাম বাজার দেখাতে, কিন্তু এসে জানলাম যে এখানে একজন অলি আছেন, সেই অলির নামেই কিন্তু মাজারটি হয়েছে, এবং তিনি হলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী। তো প্রিয় বন্ধুরা, যদিও অনেকটা কষ্ট লেগেছে মাজারটা অবহেলিত দেখে, পাশে শাহপরান রয়েছে, সুন্দর শাহ মাজার রয়েছে, কত উন্নত মাজার, কিন্তু এইটাও কিন্তু অনেক উন্নত হইতে পারতো যদি আমরা কেউ দায়িত্ব নিতাম। আমার মনে হয় এখানে সুন্দর করে একটা দায়িত্ব কারো কাছে দেওয়ার দরকার। তো প্রিয় দর্শক, আসলে কথা বলেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আজকের এই ভিডিও দেখে আমার ভাই বন্ধুরা এগিয়ে আসেন এই মাজারটার উন্নয়নের জন্য। আর এই মাজারটা উন্নতি হলে পীরের বাজারের সৌন্দর্য আরও ফুটে উঠবে। চাচা ঠিক আছে নানি? বা মাজারটা একটু উন্নতি হইতো নানি? ও মাজারের নামে তো আফারা বাজার, মাজারটা তো অবহেলিত রয়ে গেছে, অবহেলিত মাজারটা অবহেলিত রয়েছে। সবাই চান যে মাজারটা যেন একটু সংস্কার করা হয়, একটু সুন্দর করা হয়, অন্ধকারে পড়ে আছে।
আমরা আজকে চাই আমাদের এই ভিডিওটি শেয়ার করে যারা সরকারিভাবে পারেন একটা বরাদ্দ দিয়ে মাজারটা যাতে কাজ করা হয়, অথবা বাজার কমিটি যারা আছেন তারাও যেন একটু সুদৃষ্টি দেন, এবং এই এলাকার প্রবাসী যারা আছেন, পীরের বাজার এলাকার প্রবাসী যারা আছেন, আপনারাও চাইলে কিন্তু আপনারা করতে পারেন। আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে কিছু টাকা দেন, আপনারা সবাই মিলে করেন, এটাকে সুন্দর করে দেন, এটাই আমরা চাই। তো যাই হোক, বিসমিল্লাহ বস্ত্র বিতান এখানে আছেন আমার মুরব্বীরা। আমরা চাচা পালা আসুন তো বা চলের তো আপনার ব্যবসা জি, আচ্ছা আমরা দোয়া করবা, আর আপনারা বেশি বেশি চলুক, আমরাও দোয়া করি ইনশাল্লাহ। তো আজকের পীরের বাজার মাতমানি মাজার সাবে ব্যস্ত নু তারা দুজন ব্যস্ত জিগাও গিয়া জিগাও গিয়া। তো যাই হোক, আসলে ব্যবসায়ী যারা আছেন তারা তো অনেক সময় ব্যস্ত থাকেন, এই জন্য অনেক সমস্যা হয়। এটা বিশাল একটি দোকান, কিন্তু দোকানের নাম নেই। পবিত্র এশার আজান হচ্ছে। হ্যাঁ, বাজারের মধ্যে বড় দোকান বোধ হয় এটা নাকি তা ভাই সাহেবের দোকানের নাম কি তা নাম কি তা আপনার দোকানের? জি, মঞ্জুরুল স্টোর। যাই হোক, আপনি বোধহয় একটু ব্যস্ত আছেন না? আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। যাই হোক, আসলে ব্যবসায়ীদের সাথে অনেক সময় কথা বলা যায় না, তারা অনেক ব্যস্ত থাকেন। অনেক বড় একটা দোকান মঞ্জুরুল স্টোর, আমরা সেটা দেখালাম, একদম মাজারের পাশেই কিন্তু এই দোকানটি রয়েছে। তো প্রিয় দর্শক, আসেন আমরা একটু বাইরের দিকে চলে যাই, বাইরের অবস্থাটা দেখাই। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ইনশাল্লাহ আমরা আসবো ভাই, একদিন এখানে দিনে আসবো। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। চমৎকার সুন্দর এই যে গলিগুলো আছে, হ্যাঁ, এই যে দেখেন অনেক বড় বড় জুতার দোকানও রয়েছে, এবং মাজার নাই তা কইন ওনাকে মাজার মানে মাজার নাই মাজার নাই। আপনারা এই তথ্যকে দিতে ও মুরব্বিন তো কইছেন যে ও বাজারের ও নামেও মুরব্বিনদের তো কোনো কাম নাই, মুরব্বিলা বন্ডার এক শেষ। আচ্ছা, যাই হোক, আমাদেরকে যে যে ইনফরমেশন দিচ্ছে আমরা ওটাও তুলছি। আপনি না করেন, আপনি না করলে নাই, আমরা আলোচনা কইছেন আছে, আমরা কইছি আছে, ঠিক আছে। যাই, আমরা তো জানি না। এখানে কয়েকটা কয়বর আছে, হ্যাঁ, কয়েকটা কয়বর আছে, আমরা ছোটবেলাতেই দেখলাম। এমনি মানুষে মাজার মাজার কয় গুরুস্থান দেখিয়া, এমনি আর ওই যে মনে করেন একজন পীর সাহেব এখানে মাঝে মধ্যে বসতেন, খালাপীর খালাপীর বলতাম আমরা। মানে শাহজালালের সাথে কেউ নাই এখানে? জি না, একজন লোক এখানে বসতো, খালাপীর খালাপীর বলতাম আমরা। হ্যাঁ, উনি হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেছে আমরা জানি না। তবে এখানে গুরুস্থান আছে কয়েকটা, এটা যে এই মাজার মাজার বলতে এখানে কোনো কিছু নাই, মানে এখানে মাজার কয়েকটা নাই। গুরুস্থান আছে। তো একজন পীর সাহেব এখানে বসতো, খালাপীর খালাপীর বলতাম আমরা। উনি কোথায় গেছে, কি হয়েছে আমরা কেউ জানি না, বুঝছেন? এটাই জানেন। তবে জি, আমরা ছোটবেলাতেই জানি যে এখানে এমনি আমরা মুখে মুখে বলি আর কি যে মাজার মাজার, আসলে মাজার না, এটা একটা গুরুস্থান। যাই হোক, আসলে অনেকেই বলছেন মাজার আছে, অনেকে বলছেন মাজার নেই। আসলে আমরা তো তথ্যটা জানি না, আপনারা যে তথ্যটা দিচ্ছেন সেটাই। যাই হোক, মাজার যদি না থাকে তাহলে সমস্যা নেই, এটা যারা দায়িত্বশীল আছেন তারা বুঝতে পারবেন। আসলে মুরব্বীরা বলেছেন মাজার আছে, আর তারা অনেকেই বলছেন, অনেক মুরব্বীরা বলছেন মাজার নেই। তা আসলে আমরা আসলে কি বলবো আর কি বুঝতে পারতেছি না। আসলে তারাই তাদের সত্য মিথ্যা তারা জানতে পারবে। কিতাবা দিলাম মাজার আছে নি নাকি না? আমার সঠিক জানা নাই বাবা। ও, সেটা জানা নাই। তো যাই হোক, দুই একজন বলেছেন, কয়েকজন বলেছেন এখানে মাজার আছে, আর এই পীরের নামে কিন্তু মাজার। আর অনেকেই বলছেন মাজার নেই, অনেক মুরব্বীরা বলছেন মাজার নেই। তো আসলে আমরা এটা নিয়ে আমরা আসলে কিছু বলতে চাই না। যদি মাজার হয় তাহলে তো দায়িত্ব নেবেন, মাজার না হলে দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি, পীরের বাজারের ভিডিও, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সত্য মিথ্যা এটা এলাকার মানুষ বলতে পারবেন। অনেকেই বলেছেন যে এখানে মাজার আছে, এটা গাছ আছে, মাজার থাকলে হয়তো সেটার সংস্কার হবে, না থাকলে তো সংস্কার হবে না। তো এটা আপনারা এলাকার মানুষই ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা এটা আসলে বুঝতে পারতেছি না সব কিছু। আচ্ছা, যাই হোক, এটা সত্য মিথ্যা আপনারা জানবেন, আমরা তো বলতে পারতেছি না। কেউ বলছেন আছে, কেউ বলছেন নাই। তো এটা সত্য কোনটা এটা আমরা বলতে পারতেছি না, এলাকার মুরব্বি যারা আছেন তারা বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অনেকে বলছেন আছে, অনেকে বলছেন নাই। যাই হোক, এটা আপনারা সমাধান করবেন। ঠিক আছে, পীরের বাজার। আচ্ছা, যাই হোক, ভিন্ন মত চলে আসছে। কেউ বলছেন মাজার, কেউ বলছেন মাজার নেই।
আর আগে যেটা বলেছিলাম আচ্ছা আচ্ছা যাই হোক ও ভিডিও বাজার করছে ভিডিও বাজারই চলে বুনিয়াদি ভিডিওর বাজার ভিডিও বাজার না গেলেও আমরা তো লেপটা কাটবার করছি আমরা বুনিয়াদি কাটবারি যাই হোক ঠিক আছে চাচা অসুবিধা নেই আপনার মাঝে বিতর্ক আছে এখন আমরা তো জানি না আমরা কিছু জানিনি থাকুক আচ্ছা যাই হোক আমরা তো এটা জানি না এখন আপনারাও কইরা বাজার আল্লাহ হলা এখন আমরা তো আচ্ছা চাচা আচ্ছা ঠিক আছে চাচা যাই হোক আমরা এখানে অনেকে বলছেন মাজার আছে অনেকে বলছেন মাজার নেই আমরা এ নিয়ে আমরা কথা বাড়াতে চাই না যারা আছেন এলাকার মানুষ তারা এই বিষয়টি ভালো বুঝবেন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকুন এবং আপনারা আমাদের ভিডিওগুলো উপভোগ করুন আসলে বিভিন্ন তথ্য ইতিহাস অনেকেই বলছেন আছে অনেকেই বলছেন নেই এটা হচ্ছে একটি বিষয় লইয়াইও অনেকেই বলছেন আছে অনেকেই বলছেন নেই এটা আসলে তারাই বুঝবেন ভালো যে আসলে মাজার কোন জায়গায় আছে কোন জায়গায় নেই এটা তারা বুঝতে পারবেন আমরা আজকে এখানে পীরের বাজার থেকে এই যে হচ্ছে হজরত শাহ সুন্দর আর রহমতুল্লাহি আলাইহির গেট এবং এদিকে বাজারের বাহির সাইডটা একটু অন্ধকার ভিতরে কিন্তু অনেক চমৎকার তো আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম এক নজরে পীরের বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই ভালো আছেন ভালো থাকবেন নিরাপদে আছেন নিরাপদে থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে ধন্যবাদ সবাইকে মাজার তো আপনার মাঝে তো লাগি যায় বেড়াফেরা ওখানে মাজার আছে তো ওখানে নাই আমরা তো ভাই লাইভ আইয়া অনেক সব বেড়াত পড়ে যাই হয় না ইনো তো আছে বাজারটা তো কেউ কইরা মাজার আছে কেউ কইরা নাই হয় শাহ সুন্দর তো আমরা জানি হয় এনে ভিতরের এ গাড়ি তুলো না ভিতরের এন কিতা সাজালার লগন নেই আপনারা মাঝে তো অনেকে কইরা নাই আর অনেকে কইরা আসুন শাহ সুন্দর সাবর মাজার শাহজালাল শাহপরান শাহ সুন্দর বদরাউলিয়া এবারে বাজারের ভিতরে কিটা তার নাম কুইঘাট বুরহানুদ্দিন এটা ওহেন জয় তো এরা ওইলা তো যাই হোক আপনারা বলছেন কেউ বলছেন আছে কেউ বলছেন নাই তো এটা নিয়ে আপনারা বুঝবেন আমরা তো আসছি শুধুমাত্র আপনারা যা বলছেন তাই তুলে দিচ্ছি আছে কি নাই এটা আপনারা এলাকার মানুষ বলতে পারবেন ভালো ঠিক আছে স্যার ইতিহাসও আছে না এখানে কি মাজার আছে আপনাদের না এখানে মাজার নেই মাজার হইলো এরার লগর এরা মাজার আছে এখানে তাহলে এরা পরে এরা আগর ও এরা সাজানোর লগন নাই না না আচ্ছা এটাই বলছেন অনেকে তো যাই হোক আসলে বিভিন্ন মত রয়েছে বিভিন্ন তথ্য রয়েছে যাও যাও আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি যে কেউ বলছেন আছে কেউ বলছেন নাই এই পীরের বাজারের মাজার বা যার নামে বাজার হয়েছে অনেকেই বলছেন হয়েছে অনেকেই বলছেন হয় নাই তো সেই বিষয়গুলো আমরা জানি না যে আসলে ঘটনা কি হয়েছে আবার কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা বলতে পারবো না যারা আছেন এই এলাকার স্থায়ী মানুষ তারাই বলতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর গত কয়েকদিন থেকে সিএনজি পাম্পে প্রচুর জ্যাম সিএনজি পাম্পগুলো অনেকটা বন্ধ হয়েছে অনেকটা বন্ধ আছে গাড়ি যারা চালাচ্ছেন সিএনজি চালক তারা মহা বিপদে আছেন বিশেষ করে এবং প্রাইভেট গাড়িগুলো মহা বিপদে আছে তো ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকেন আল্লাহ হাফেজ